মাঠে ছাগল চড়ে বেড়ানো আর কৃষিকাজ দেখে প্রথমে মনে হতে পারে গ্রামের কোনো কৃষিক্ষেতের দৃশ্য এটি। তবে এটি কোনো গ্রামীণ কৃষিজমি নয়, বরং কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত একমাত্র শিশু পার্কের জায়গা, যা বর্তমানে একটি ফসলি জমি। শহরের কবিতা চত্বরের পাশেই অবস্থিত অর্ধনির্মিত এই শিশু পার্ক। কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক ২০১৮ সালের ১ জুন শহরের ব্যায়াম ফাউন্ডেশন সংলগ্ন মাঠে সাইনবোর্ড টাঙানো হলেও এত বছর পরেও কাজের কোনো অগ্রগতি হয়নি। পার্কের বদলে চাষ হচ্ছে নানান রকম সবজি। পর্যটনের এ শহরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়া বিনোদনের তেমন আর কিছুই নেই। দীর্ঘদিন ধরে এ জেলার মানুষের দাবি ছিল একটি শিশু পার্কের, কিন্তু বর্তমানে ব্যাপক উন্নয়নযোগ্যের আড়ালে হারিয়ে যেতে বসেছে শিশু পার্কের দাবিটি। কক্সবাজার জেলা খেলাঘরের নেতারা বলছেন, শিশু পার্কের জন্য অনেক আন্দোলন সংগ্রামের পরও এখনও বাস্তবায়ন হয়নি। দেশের বিভিন্ন জেলাতে শিশু পার্ক আছে, শুধু পর্যটন নগরী কক্সবাজারে নেই। আমাদের খেলাঘরের দাবি, কক্সবাজারবাসীর দাবি এবং সর্বোপরি পর্যটন নগরী কক্সবাজারে যারা বেড়াতে আসে তারাও একটা বিনোদনের জায়গা খুঁজে, সেটা শিশুদের জন্য একটা উন্নত মানের বা আধুনিক একটা শিশু পার্ক দরকার। তাই আমরা আশা করব যে এই শিশু পার্কের অবকাঠামো তৈরি করা আছে, সেখানে অতি সত্বর যদি শিশু পার্কের যাত্রা শুরু করতে পারি এবং শিশু পার্ক নান্দনিকভাবে গড়ে তুলতে পারি, গড়ে তোলার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কী কারণে যে তা পিছিয়ে গেল আমাদের বোধগম্য নয়। আমরা এমন একটি জাতি যে কক্সবাজারে পর্যটকরা বেড়াতে আসবে এবং বিভিন্ন এলাকা থেকে আসবে, অথচ এখানে বিনোদনের কোনো ব্যবস্থাই নেই একমাত্র সমুদ্র সৈকতটা ছাড়া। তো আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে বেঁচে নিয়ে যাই, কিন্তু এটি একটা যদি শিশু পার্ক, পূর্ণাঙ্গ একটা শিশু পার্ক যদি গড়ে ওঠে, তাহলে এটি কক্সবাজারের শিশুদের জন্য, কক্সবাজারের মানুষের জন্য, মানবিক মূল্যবোধ বিকাশের জন্য, মানুষ ছেলেমেয়েরা, নতুন প্রজন্মরা যেন তাদের আনন্দ চিত্তে, তাদের প্রফুল্ল চিত্তে তারা বেড়ে উঠতে পারে। শিশু পার্ক না থাকার ফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে ছোট্ট শিশুরা। উঁচু দালানখাড়া এ শহরে খেলার মাঠের অভাব যেন শিশু পার্ক কিছুটা হলেও দূর করবে। কারণ আমাদের কোনো খেলার জায়গা নেই, তো এই জন্য আমরা এখানে খেলতেছি। শিশু পার্কটা খুললে আমাদের অনেক হেল্প হবে, কারণ আমাদের সবসময় এখানে খেলতে হয়, আমরা নতুন জায়গায় খেলতে পারবো, সব বাচ্চারাও এখানে গিয়ে খেলতে পারবে, ভালো লাগবে আর অনেক হেল্প হবে, অন্যান্য বাচ্চারাও খেলতে পারবে আমাদের মতো। এদিকে প্রশাসনের অনুমতিতে শিশু পার্কের জায়গায় কৃষিকাজ করছেন অনেকেই। দীর্ঘ ৪ বছর ধরে কৃষিকাজ করে আসলেও প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি তাদের। জায়গাটা হলো সরকারি, সরকার ধরেন না এই ৪ বছর সরকার নিছে, ২০২০ সালে নিছে। ২০২০ সালে নিবার পরে সরকার আপনার কয়েকজন ওয়াল টোয়াল করছে, করিয়ে আঙরে এটা আপনার কয়েকজন খুব জঙ্গল আছিল, জঙ্গলে গেছে, তখন কইল দেন কি তোমরা আড়াহরা দি তোমরা এগুলা করি গুলে খ আমাদের জায়গা যখন আবার লাগবো আমরা কাজ কাম করতে, সেই সময় আমরা তোমরা আঙ্গ জায়গা ছাড়ে দিবে, মালিকানারে আমরা ধরাই দিছি, তোমরা থাকো। প্রশাসনের লোক মানে সবাই আমাদেরকে মানে ধরেন হেল্প করতেছে। আমি এখানে কেয়ারটেকার, দেখাশোনা করি, জঙ্গল টঙ্গল হয়ে গেলে এগুলো চাপ টাপ করে দিই, গেটের সামনে জঙ্গল এগুলো সাফ করে দিব কিছুদিন পরে, ধরেন সবগুলা পরিষ্কার রাখি। এদের যখন লাগবে আমার বলছে রাসেল আমাদের লাগলে তোমার থেকে উঠে যেতে হবে। কক্সবাজার পর্যটন শিল্প বিকাশে শিশু পার্কটির নির্মাণ কাজ শেষ করার দাবি সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, পেনোয়া।